উত্তর পতেঙ্গার কাঠগড় জেলেপাড়ায় মহাসমারোহে রথযাত্রা উদযাপন। নমস্কার, আমি স্বাতী দাস। এতক্ষণ শুনছিলেন সনাতনী সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম উত্তর পতেঙ্গার কাঠগড় জেলেপাড়ায় পুলিন সর্দারের বাড়ি থেকে শুরু হওয়া রথযাত্রা এবছর নতুন এক মাত্রা লাভ করেছে। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব পরিসর থেকেই ক্রমে এটি বৃহত্তর সর্বজনীন রূপ ধারণ করেছে। গত ২৭ জুন শুক্রবার ধর্মীয় উৎসবের আবহে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন অনুষ্ঠিত হয়। কাঠগড় জেলেপাড়া থেকে শুরু হয়ে রথের পরিক্রমা মহাজনঘাট পর্যন্ত বিস্তৃত হয়। সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এই যাত্রায় অংশগ্রহণ করেন, যার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ছিলেন। প্রশাসনের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় রথযাত্রা উদযাপনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় অনুশাসনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই রথযাত্রা উদযাপন এখন আর শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। বিস্তারিত তুলে ধরবেন চট্টগ্রাম পতেঙ্গা প্রতিনিধি গৌরাঙ্গ দাস। অসংখ্য অসংখ্য সমাজের মাধ্যমে অনেক সমাধান সেখান থেকে শুরু করে বুঝতে পারেন আর এখানে এসে কিন্তু একসাথে মানুষের এবং এর মাধ্যমে আমাদের আজকের আয়োজনের এত সুন্দর পরিস্থিতি সবকিছু। আচ্ছা স্যার, এই যে প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপন হয়েছে উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়ার এই রথযাত্রা উদযাপন। এই রথযাত্রা উদযাপন আমরা দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এটা সম্পূর্ণ হয়েছে। এই যে আপনারা নিরাপত্তা দিয়েছেন বা আপনাদের কেমন অনুভূতি, বা আজকে এরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টির জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন, এটা যদি আপনাদের অনুভূতিটা আমাদেরকে তুলে ধরতেন। আসলে আমরা এই দায়িত্বটা পাওয়ার পরে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 100% নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পেরেছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে। আমরা আছি নিরাপত্তার জন্য, আমরা নিরাপত্তা দিয়ে গেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নিয়ে দেখি রথযাত্রার উপলক্ষে প্রশাসনের প্রতিনিয়ত এরকম সহযোগিতা আমরা দেখতে পাই। এই সহযোগিতা নিয়ে আমাদের অনেক, আপনারা যখন সহযোগিতা করেন সকল সনাতনীদের মধ্যে একটা ভরসা থাকে, এটা যদি কিছু বলতেন। না, রথযাত্রা এটা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের একটা বড় উৎসব। এই উৎসবে এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে। এটা আমাদের পুলিশের তরফ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি এবং আমরা ওইভাবে বদ্ধপরিকর যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সবাই যাতে শান্তিপূর্ণভাবে এই রথযাত্রা উদযাপন করতে পারে, আমরা তার জন্য তৎপর আছি। উদযাপন উপলক্ষে প্রতি বছর নিয়ে যে রথযাত্রার আয়োজন হয়, সেটি যাদের পারিবারিক অনুষ্ঠান, ওনাদের সাথে আমরা সেই ইতিহাস নিয়ে একটু কথা বলবো। যে এই রথযাত্রা উদযাপনের শুরু থেকে আজকে কয় বছরতম এবং কিভাবে এতদূর এগিয়ে আসা, সেই সম্পর্কে আমাদেরকে একটু তুলে ধরবেন। ধন্যবাদ। সনাতনী সংবাদ, সনাতনী সংবাদকে যে আজকে আমাদের রথযাত্রায় 2-4-5টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তার সাথে সাধুবাদ জানাই। আমার ভাইনা, অর্থাৎ আমার খুবই ঘনিষ্ঠ ভাগনা, সে আমাকে 2-4টা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা দীর্ঘ 13 বছর যাবত অনুষ্ঠান করবো, 13তম বছরের মতন অনুষ্ঠান করতে যাচ্ছি, পালিত হচ্ছে। এবং আমার পাশে আছেন আমাদের সহ সেক্রেটারি নারায়ণ দাস, দাদা এদিকেছেন তো, একটু এদিকেছেন। এবং আমাদের সেক্রেটারি হচ্ছেন এই বিশ্বনাথ দাস এবং ওনার ছোট ভাই পার্শ্বনাথ, এবং আমাদের কোষাধ্যক্ষ সুভাষ দাস, আমি সভাপতি সঞ্জিত চৌধুরী। আজকে 13 বছর যাবৎ করতে যাচ্ছি। আমাদের সনাতনী সম্প্রদায়ের সকল মা বোনরা এবং সকল জনগণ একতাবদ্ধভাবে এই রথযাত্রাটা আমরা উদযাপন করতে পারছি এবং ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটাই নিবেদন, যেন কোনো ধরনের সমস্যা না হয়। জগন্নাথ দেবের কাছে এটাই আমার পরম চাওয়া পাওয়া। প্রশাসনের কাছে আমার সার্বিক নিরাপত্তা যাতে আমরা পাই, এই জানিয়ে বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে এই রথোদ্যাপন পরিষদের সহ সেক্রেটারির সাথে একটু কথা বলবো।
এতদূর আপনাদের এতদূর এগিয়ে আসার এতদূর পথ চলা 13 বছরতম যাত্রা শুরু হতে যাচ্ছে, এই উপলক্ষে আমাদের কিছু বলবেন? ধন্যবাদ। সনাতনী ওম সংবাদ আমাদেরকে আজকে রথযাত্রা উপলক্ষে 13তম পালিত হচ্ছে। আমাদের এই এতটুক আগানোর হচ্ছে আমাদের বড় ভাই সুকুমার দাস, ওনার প্রতিষ্ঠাতা। উনি আমাদেরকে আজকে উনি নাই স্বর্গবাসী। ওনার প্রতিষ্ঠাতা করার ওনার আশীর্বাদে আমরা আজকে এরকম পালিত করতে যাচ্ছি। আমার দাদার অনেক এই পরিশ্রম এবং জগন্নাথ বাবার আশীর্বাদে উনি বাবাকে অনেক সেবা এবং এই যেটা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় প্রতি বছরে ওনার এই চেষ্টায় উনি সবার কাছ থেকে ভক্তবৃন্দ থেকে সহযোগিতা করে এভাবে আগায় নিয়ে গেছে। বর্তমান উনি নাই, ওনাকে ভগবান স্বর্গবাসী করে। উনি আজকে আমাদেরকে ভাই এই যে সঞ্জিদা, এই বিশ্বনাথ সেক্রেটারি, এই যে আমার পাশে আছে পার্শ্বদা, তারপরে কোষাধ্যক্ষ আমাদের সুরজদা, আমাদেরকে যেভাবে উনি দিয়ে গেছে আজকে আমরা এই ওনার অবদানের জন্য আমরা সবাই সহযোগিতা ভক্তবৃন্দ সহযোগিতা নিয়ে আমাদেরকে আরো কিছু যে আমাদের লিটন ভাই তারপরে সুমন ভাই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, আমরা সহযোগিতা করার কারণে আমরা এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে রথযাত্রাটা শোভাযাত্রাটা পালিত করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই যে পারিবারিক থেকে আজকে বৃহত্তম এবং সর্বজনীনে পরিণত করার চেষ্টা এবং এত মানুষের সমাগম। অসংখ্য ধন্যবাদ। সকলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সনাতনী ওম সংবাদের সাথে থাকবেন। সবাইকে নমস্কার।